অঙ্ক শেখার প্রথম পর্যায়েই আমরা ত্রিকোণমিতির এরকম একটা টেবিল দেখতে সবাই অভ্যস্ত। টেবিলকে দেখিয়ে কি বলা হয় না, সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, এগুলোর মান আমাদের মনে রাখতে হবে। এই যে ডিগ্রিগুলো আছে আর এই যে সাইন, কস, ট্যান, কোসেক, সেক, এগুলোর মান আমাদের মুখস্থ করতে হবে। আমরা অনেকেই মান মুখস্থ করেছি বাধ্য হয়ে, অনেকে মুখস্থ করার পর বারবার ভুলে যাই। যাতে মুখস্থ না করেও মনে রাখতে পারি, বা ভুলে গেলেও যাতে আমি ঠিক পথে যাচ্ছি কিনা বা ঠিক ডিজিট বলছি কিনা সেটা মনে রাখতে পারি বা বের করে নিতে পারি ইনস্ট্যান্ট, সেই জিনিসটা আজ আমরা শিখব। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাসে। দেখো, নিজের বাঁ হাতটাকে মেলে ধরো। বাঁ হাতের প্রথম আঙুল অর্থাৎ বাঁদিকের প্রথম আঙুল, বুড়ো আঙুলটাকে ধরো, তোমার রয়েছে 0 ডিগ্রি, তারপর এটা রয়েছে 30 ডিগ্রি, তারপর এটা 45, তারপর এটা 60 ডিগ্রি, তারপর এটা 90 ডিগ্রি। ওকে, এইবার যে অঙ্ক দিয়েছে অঙ্কের দিকে বলা ভুল হচ্ছে, যে মান বের করতে হবে যেগুলো সাইন থিটা, কোসেক থিটা, সেই জিনিসগুলোকে তুমি দেখে নাও। অর্থাৎ এই 0 ডিগ্রি মানে এই আঙুলটা, তাই তো? এই আঙুলটার বাঁদিকে কটা কোনো আঙুল আছে কি দেখে নাও তো। বাঁদিকে কিছু আছে? এই আঙুলটাকে তুমি বুঝিয়ে ফেলো, আঙুলটা নামিয়ে দাও, দেখো বাঁদিকে কোনো আঙুল নেই। আঙুল না থাকলে কি আছে? শূন্য আছে। শূন্য, কিছু নেই মানে শূন্যটা আঙুল আছে। এটাকে কি করবো? এটাকে আমরা রুটের মধ্যে দেব। সরি, একটু উল্টোপাল্টা হচ্ছে, ধরো। হ্যাঁ, এটাকে আমরা রুটের মধ্যে দেবো। এই যে শূন্যটা রয়েছে এটাকে দেবো রুট, আর বাই 2 এটা আমরা লিখলাম। এবার শূন্যকে √0 মানে কি? আমরা জানি √0 মানেও শূন্য, আর 2/2 মানে কি? /2 মানে /2। তাহলে শূন্যকে 2 দিয়ে ভাগ করলে কত হয়? শূন্যই হয়। এবার তোমরা অনেকেই বলতে পারো যে আমি শূন্যকে কেন আবার তাহলে রুট লিখতেই বা গেলাম কেন, আবার 2 দিয়ে ভাগ করতে গেলাম কেন? শূন্য যেহেতু শূন্য আঙুল নেই তাই শূন্য। না, এভাবে হয় না, কারণ এভাবে যদি না বোঝো তোমাদের পরেরটা বুঝতে খুবই অসুবিধা হবে। পরেরটা বুঝতে তোমাদের এই কারণে অসুবিধা হবে, সেটা যখনই করাচ্ছি তুমি বুঝে নিতে পারবে তোমরা ভালোভাবে। তাহলে সাইন 0 ডিগ্রির মান কত পেয়ে গেলাম? সাইন 0 ডিগ্রির মান আমরা পেয়ে গেছি কত? সাইন 0 ডিগ্রির মান আমরা পেয়ে গেছি 0। ওকে, সাইন 0 ডিগ্রির মান আমরা পেয়ে গেলাম 0। তাহলে এবার কোসেক 0 ডিগ্রির মান কত বলে ফেলো। কোসেক 0 ডিগ্রি, এই যে আমাদের যে ডিজিটটা বেরিয়েছিল, বলেছি কি হয়, এর উল্টো হয়। তাহলে তখন কী হবে? কোসেক 0 ডিগ্রি হয়ে যাবে 2/√0, তাই তো? তাহলে 2/0 এটাকে করলে হচ্ছে 2/0। তাহলে 2/0 মানে কত? 2/0 মানে আমরা জানি এর কোনো সংখ্যা বের করা যায় না, অর্থাৎ নট ডেফিনেটেড সংখ্যা, যার কোনো মান হয় না। তাহলে এটা কি? এটার মান হলো অসংজ্ঞায়িত মান, যেটাকে আমরা বাংলায় বলি অসংজ্ঞায়িত। বোঝা গেল? চলো নেক্সটটা করতে গেলে আরও ভালো করে বুঝতে হবে। সাইন 30 ডিগ্রি আছে। সাইন 30 ডিগ্রি আমরা কী করে বের করবো? এই যে সাইন 30 ডিগ্রি মানে এই আঙুলটাকে তোমরা নিচে নামিয়ে দাও। নিচে নামিয়ে দিলে আমরা কোন দিক দেখবো? সাইনের ক্ষেত্রে সবসময় বাঁ দিক দেখবো। বাঁদিকে কটা আঙুল আছে? একটা। তাহলে এই যে বাঁদিকে একটা আঙুল আছে মানে 1 বসিয়ে দিলাম, একটাকে কি রুটের মধ্যে দেবো, √1/2। তাহলে √1 মানে কত? √1 মানে 1, আর 2 মানে 2। তাহলে কত হয়ে গেলো? সাইন 30-র মান পেয়ে গেলাম কত? 1/2। এবার এটাকে উল্টে দিলেই কি কোসেকের মান পেয়ে যাচ্ছি। তাহলে 1/2কে উল্টে দিলে কত হয়? উল্টে দিলে 2 হয়ে যায়। তাহলে কোসেক 30-র মান কত? কোসেক 30-র মান পেয়ে গেলাম আমরা 2। আর 45-এর ক্ষেত্রেও সেম জিনিস, বাদিকে কটা আঙুল? এই যে হলো 45 ডিগ্রি। এটা তোমরা যখন নিজেরা প্র্যাকটিস করবে মনে মনে দেখবে অটোমেটিক তোমাদের আর মাথায় রাখা লাগবে না এটা এত ডিগ্রি আঙুল, এটা এত ডিগ্রি, অটোমেটিক মনে থেকে যাবে তোমাদের। সাইন 45 মানে এই মিডিল ফিঙ্গার রয়েছে, এর বাদিকে দুটো আঙুল আছে, এই একটা আঙুল আর এই একটা আঙুল। তাহলে দুটো আঙুল মানে কি? দুটো আঙুল মানে উপরে রুটের মধ্যে যাবে 2, আর নিচে কি? নিচে যে সূত্র বলেছি সূত্রের 2। তাহলে √2/2। আর √2/2কে আরেকটু ভাঙিয়ে আমরা কি লিখতে পারি? দেখো, √2/2কে আরেকটু যদি ভাঙাই আমরা লিখতে পারি √2/√2 ইন্টু √2 লিখতে পারি ভাঙিয়ে। তাহলে কি এই √2 আর এই √2 কেটে গেল, তাহলে কত থাকলো? 1/√2। এটা থাকে তো, এটাই হলো এর মান। তাহলে সাইন 45-এর মান হলো 1/√2। ক্লিয়ার? তাহলে এই 1/√2 কোসেকের ক্ষেত্রে কী হয়? উল্টে যায় বলেছি। তাহলে কোসেক 45 আমরা যখনই হাত দেখে মান বের করবো, আমার যখন সাইন চেয়েছে, আমি কোসেকের মানটা নর্মাল, কোসেক চেয়েছে, সাইনের মানটা নর্মাল আমরা আঙুল দেখে বের করে নিলাম, সেটাকে উল্টে দিলেই আমাদের কোসেকের মান চলে আসছে। তাহলে কোসেক 45 কত হবে? কোসেক 45 হয়ে যাবে অনলি √2। এবার 60-র ক্ষেত্রেও সেম। 60-র আগে কটা আঙুল আছে? 3টে আঙুল, মানে √3। আর নিচে কী হয় সবসময়? সূত্রের 2। তাহলে √3/2 এটা হলো সাইন 60 ডিগ্রির মান। তাহলে কোসেকের ক্ষেত্রে উল্টো হবে। উল্টো কত হলে কী হয়? 2/√3।
ঠিক আছে। লাস্ট কি আছে 90°। এই যে 90° যে আঙুলটা রয়েছে এর আগে কটা আঙুল আছে? একটা, দুটো, তিনটে, চারটে আঙুল। তাহলে √4/2, তাই তো। √4 মানে কি? √4 মানেই আমরা জানি 2, 4কে রুট করলে 2/2, 2 কেটে গেলে কত? 1 হয়ে যায়। তাহলে সাইন 90° মান কত হলো? সাইন 90° মান আমরা পেয়ে গেলাম 1। তাহলে 1-এর অপোজিট কী হয়? কোসেকের মান অপোজিট হবে, তাহলে 1-এর অপোজিটও 1ই হয় আমরা জানি। তাহলে কোসেক 90°-র মানও 1। বোঝা গেল এটা? তাহলে সাইন বের করলেই আমরা কোসেক বেরিয়ে যাচ্ছে। চলো এবার দেখি, আমরা সাইন কোসেক পেয়ে গেলাম, এবার কস সেকের ক্ষেত্রে কী হবে। আর আগেই বললাম সাইনের অপোজিট হলো কোসেক, কজের অপোজিট হলো সেক, আর ট্যানের অপোজিট হলো কট। এবার কোসেকের ক্ষেত্রে কী করব? সেম জিনিস, এই যে ফার্স্টেরটা 0°, তারপরে 30°, তারপরে 45°, তারপরে কত? তারপরে হলো 60°, তারপরে 90°। এবার কোসেক যখন বের করছি উল্টো দিক থেকে গুনবো। আমরা কি করেছিলাম? সাইনের ক্ষেত্রে বাঁ দিকে কটা আঙুল আছে সেটা গুনেছিলাম, কোসেকের ক্ষেত্রে আমরা দেখব ডান দিকে কটা আঙুল আছে। এই যে সরি কোসেক না, কজের ক্ষেত্রে দেখব ডান দিকে কটা। এই যে কজ 0°-র মান ফার্স্ট আমরা বের করব। 0° মানে এই আঙুলটা, এর বাঁদিকে কটা আঙুল আছে? একটা, দুটো, তিনটে, চারটে আঙুল আছে। তাহলে সেম জিনিস লিখে দেবো। তাহলে রুটের মধ্যে 4 লিখবো, /2। রুট আর বাই আগেই শিখেছি, এটা সূত্রের রুট আর বাই, উপরে রুট যাবে, যা যে কটা আঙুল থাকবে, আর নিচে /2। তাহলে কত হলো? √4/2 মানে 2/2 মানে কত হয়ে যাচ্ছে? 1। তাহলে কোসেক 0-র মান, কস 0-র মান কত আসছে? কস 0-র মান আসছে 1। পেয়ে গেছি, কস 0 মানে 1। তাহলে 1-এর সেকের মান কত হবে? সেক 0-র মান, সেকের মানও হবে 1, কারণ 1কে উল্টে দিলে 1ই হয়। ক্লিয়ার? এবার 30°, এই যে 30°, এক্ষেত্রে কী করছি আমরা সবসময়? ডান দিকের কটা আঙুল বাকি আছে সেটা দেখছি। ডান দিকে কটা আছে? 3টে আঙুল। তাহলে কি হয়েছে? √3/2 সূত্রের। আর সেকের ক্ষেত্রে উল্টে যাবে, উল্টে গিয়ে হলো 2/√3। ক্লিয়ার? এবার যখন 45, এই যে 45-এর ক্ষেত্রে কী হচ্ছে? ডান দিকে কটা আছে? ডান দিকে একটা আঙুল আছে, দুটো আঙুল আছে। তাহলে কি হচ্ছে? √2/2। এটাকে কীভাবে লিখতে বলেছিলাম আগের বার? √2কে এটাকে আমরা লিখতে পারি √2/√2 ইন্টু √2, এভাবে লেখা যায়। তাহলে এটা কেটে গেল, তাহলে কত থাকছে? 1/√2 থাকছে। তাহলে সেক cos 45-এর মান কত? cos 45-এর মান হচ্ছে 1/√2। এবার এটাকে উল্টে দিলে আমরা সেক পেয়ে যাবো। তাহলে সেকের মান কী হয়ে যায়? উল্টে দিলে হয়ে যাচ্ছে অনলি √2। ক্লিয়ার? এবার 60° ক্ষেত্রে এই যে 60° আঙুল রয়েছে, 60° ক্ষেত্রে কী করব? ডান দিকে দেখছি কটা আঙুল আছে? একটা আঙুল আছে, তাই তো। তাহলে একটা আঙুল থাকলে কি হয়ে যায়? 1/2, কারণ 1কে রুট করলেও যা হবে, না করলেও তাই হবে। বোঝা যাচ্ছে বলো? আর সেকের ক্ষেত্রে উল্টে যাচ্ছে, তাহলে 1/2 উল্টে গেলে কত হয়? শুধু 2 হয়ে গেল সেক 60-র মান। এবার cos 90-র মান কত আসছে? cos 90-র মান দেখো, এই যে cos 90, এর এপাশে কোনো আঙুল আছে? নেই। cos 90-র এপাশে কোনো আঙুল নেই, সেই জন্য কী হবে? তাহলে 0 কিছু নেই মানে 0/2। এবার 0কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 0কে 2 দিয়ে ভাগ করলে আমরা জানি 0ই হয়। আর এটাকে উল্টে দিতে হবে, আর উল্টে দিলে কত হচ্ছে? 2/0। 2/0 মান কখনো বের করা যায়? মান কখনো বের করা যায় না, সেটা হলো অসংজ্ঞায়িত। ওকে? তাহলে সাইন, কোসেক, কস, সেক এ কটার মান আমরা বুঝে নিলাম। ক্লিয়ার এ পর্যন্ত? এইবার আসছি, এবার একটুখানি অন্য ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, সেটা হলো ট্যান আর কটের ক্ষেত্রে। দেখো ট্যান আর কট এক্ষেত্রে কী আছে? সেম একই জিনিস আবার আমরা পাতিয়ে নেব। প্রথমটা 0°, তারপরে 30°, তারপরে 45, তারপরে 60, তারপরে 90 পাতিয়ে নিলাম। এবার ট্যানের ক্ষেত্রে কি করব? 0° কোনটা? এই আঙুলটাই, এগুলোতে কোনো চেঞ্জ নেই। ট্যানের ক্ষেত্রে আমাকে প্রথমে দেখতে হবে, উপরে পাতাবো হলো বাঁ দিকে কটা আঙুল আছে সেটা, আর নিচে পাতাবো ডান দিকে কটা আঙুল আছে সেটা। ট্যান 0-র ক্ষেত্রে বাঁ দিকে কটা আঙুল আছে? কোনো আঙুল নেই, মানে 0 পাতিয়ে দিলাম। বাই নিচে কোন দিকের আঙুল পাতাবো? ডান দিকে। কটা আঙুল আছে? একটা, দুটো, তিনটে, চারটে আঙুল আছে, তাহলে /4। টোটালটাকে রুট দেবো, আগে যেমন শুধু উপরেরটাকে রুট দিয়ে বাদবাকিগুলোর ক্ষেত্রে, অর্থাৎ সাইন, কস, কোসেক, সেকের ক্ষেত্রে
শুধু উপরে রুট দিয়ে নিচে 2 লিখছিলাম, বাই 2 লিখছিলাম। এক্ষেত্রে নিচে বাই 2-র কোনো কথা হচ্ছে না, বাই 2 লেখার প্রয়োজন নেই, শুধুমাত্র উপরে লিখব বাঁদিকে কটা আঙুল আছে সেই সংখ্যাটা, তারপরে নিচে লিখব ডান দিকে কটা আঙুল আছে সেই সংখ্যা, আর টোটালটাকে রুট করব। তাহলে এটাকে টোটালকে রুট করলে কত হচ্ছে দেখো তো, টোটালকে যখন রুট করছো তাহলে এটা হয়ে যাচ্ছে রুট 0/2। তাহলে 0 মানে হচ্ছে সেই 0ই হয় 0/2। এবার 0কে 2 দিয়ে ভাগ করলে 0ই হয়, তাহলে tan 0-র মান কত 0। বোঝা গেছে? এবার এটাকে উল্টে দিলে কত হয়, এক্ষেত্রে উল্টে দিলে এই যে 0/2কে উল্টে দিলে হয়েছে 2/0, এর মান অসংজ্ঞায়িত, তাহলে cot 0-র মান। পরেরটা দেখো কি আছে, tan 30-র মান কি হবে, এই আঙুলটা ধরতে হবে। তাহলে আমাদের এপাশে কটা আঙুল আছে, প্রথমে লিখবো এপাশে তাহলে একটা আঙুল আছে, আর এদিকে কটা আছে, 1 2 3টে। যেটাকে যত ডিগ্রি বের করছি সেই আঙুলটাকে আমরা ধরবো না। ওকে, তাহলে এদিকে 3টে আঙুল আছে, 1/3, এটাকে টোটাল কি, টোটাল রুট। এবার 1কে রুট করলে কি হয়, আমরা সবাই জানি 1কে রুট করলে 1ই হয়, তাহলে এর মান হয়ে গেল 1/√3। বোঝা গেছে? আর কটের ক্ষেত্রে কী হবে, এটা উল্টে যাবে, তাহলে উল্টে গেলে কি হয়, অনলি √3। তাহলে cot 30-র মান কত, cot 30-র মান হলো অনলি √3। দেখে নাও, নাও চলো তোমাদের লিস্টে বের করে দিই। তাহলে cot 30 কোথায় আছে, এই দেখো cot 30, এই যে cot 30-র মান কত আছে, √3। মিলছে তো? তাহলে চলো এবার দেখো, তাহলে এবার 45 বের করো। 45 মানে এই যে মিডিল ফিঙ্গারটা, ফার্স্টে আমরা এদিকে 2টো আঙুল আছে, এপাশেও 2টো আঙুল আছে, তাহলে রুটের মধ্যে কি হলো, √2/2। এবার √2/2, এই 2 2 তো কেটে যাচ্ছে, তাহলে কেটে গেলে থাকে 1, 1কে রুট করলে 1ই হয়। তাহলে tan 45-এর মান কত হচ্ছে, tan 45-এর মান হচ্ছে 1। ওকে, তাহলে cot 45-এর মান কত হবে, 1কে উল্টালে আমরা জানি 1ই হয়। ওকে, আর tan 60-র মান কী হবে, tan 60 এই যে প্রথমে এদিকে কটা আঙুল আছে, 3টে আঙুল, তাহলে রুটের মধ্যে প্রথমে 3 বাই এদিকে কি আছে, কিছু আছে বলো, 1 আছে। তাহলে এটাকে কি লেখা যায়, এটাকে অনলি √3 লিখতে পারি। √3/1কে রুট করলে তো সেই কিছু থাকে না, 1 হয়ে যায়, নিচে 1 থাকা না থাকার সমান। আর এটাকে উল্টে দিলে আমার কটের মান পেয়ে যাচ্ছি, তাহলে কটের মান কত হবে, 1/√3। ক্লিয়ার হয়েছে? এবার 90 ডিগ্রির ক্ষেত্রে এদিকেই 4টে আঙুল আছে, এদিকে কিছু নেই, তাহলে এখানে কি হয়ে যাবে, এখানে হয়ে যাবে রুটের মধ্যে 4/ কিছু নেই মানে কি 0 আছে, তাই তো? এবার এটাকে ভাঙালে হচ্ছে 2/0। এবার 2কে যখন 0 দিয়ে ভাগ করছো, মান কি আছে, কোনো মান আছে, কোনো মান আসছে না, মানে অসংজ্ঞায়িত। আর এটাকে যখন উল্টো দিচ্ছ, উল্টে দিলে হচ্ছে 0/2, 0/2 মানে 0। তাহলে cot 90-র মান 0 আর tan 90-র মান হলো অসংজ্ঞায়িত। বোঝা গেছে? যদি ক্লাসগুলো ভালো লাগে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে নেক্সট ভিডিও দেখার জন্য।